নমস্কার। জানেন, আমাকে একবার এক ভিক্ষুক বলেছিল বড় বড় বাড়ির সামনে ভিক্ষা চাইলে ভিক্ষা পাওয়া যায় না। ঢাউস ঢাউস গাড়ি করে হুশ করে বাবু বিবিরা চোখের নিমেষে চলে যায়। বেশি বা সবচেয়ে বেশি ভিক্ষা মেলে বস্তির ধারে কানা গলিতে। যারা প্রকৃত গরিব তারাই আসলে গরিব মানুষের দুঃখ বোঝে। 15তে বিয়ে, 19-এ 2টি সন্তান, 20-তে স্বামী বিচ্ছিন্ন। বিপদগামী হওয়ার হাজারো হাতছানিকে অবজ্ঞা করে শুধুমাত্র ছেলেদের বড় করে চলেছে গৃহপরিচারিকার কাজ করে। কঠিন পরিশ্রম করে জমানো টাকায় ছেলেদের মানুষ করে তোলাই জীবনের একমাত্র উদ্দেশ্য। এত অভাব সত্ত্বেও গরিবদের জন্য উদার মন নিয়ে তার সাহায্য ওকে সাধারণের মধ্যে অসাধারণ করে তুলেছে। জানেন তো, ও যেখানে গৃহপরিচারিকার কাজ করে সেই পাড়াতেই থাকে এক অনাথ শিশু। ও নিজের সন্তানদের খাবারের অংশ সরিয়ে বাঁচিয়ে সেই অনাথ শিশুটির জন্য খাবারের ব্যবস্থা করে দেয়। এটাই ওর ঈশ্বর সেবা। নিঃস্বার্থভাবে সকলের অগোচরে এই জীব সেবাই ওকে এক অসামান্য নারীতে পরিণত করেছে। তাপসী খুব লাজুক, ওর কথা তো আপনাদের জানিয়েছি, তবু ওর মুখ থেকে দু একটা কথা আমরা শুনে নিতে চাই, সবাইকে জানাতে চাই। তাপসী খুব কম বয়সে তো বিয়ে, 15তেই বিয়ে, 19-এই 2টো ছেলে, আর 20-তেই স্বামী ছেড়ে চলে গেছে। সেই সময় তাপসী কি মনে হয়েছিল? অনেক কম বয়সে বিয়ে হয়েছিল, সাথে সাথেই 2টো ছেলে হয়েছিল। জানি তো। তারপরে কাজে যাওয়ার নাম করে চলে গেছিল। পরে যখন খোঁজ করতে গেলাম তখন দেখলাম ঘরই নেই, কেউ নেই, না, মিথ্যে বলেছিল। হ্যাঁ, তারপরে যখন খোঁজ পেলাম গিয়ে তারপর বললাম, তারপরে আর আসতেই চাইলো না। মানে মা বাবা রেখে বিয়ে দিয়েছিল। তাপসী 15 বছরের এত অল্প বয়সে মা বাবা বিয়ে দিয়েছিল কেন তাপসী? তখন প্রোটেস্ট করিসনি? না, তখন বুঝতে পারিস, মা বাবা যা দেখে দিয়েছে সেটাই করেছি। তারপর আর আসেইনি না। জীবনে প্রথম দিকেই এরকম ভাবে ঠকে যাওয়ার পর ঘুরে দাঁড়ানো খুব কঠিন লড়াই। তাপসী তুমি কি করে এটা করলে? যখন দেখলাম ও আর আসবে না, তখন ছেলেদের তো মানুষ করতে হবে, তার জন্যই লোকের বাড়ি কাজে মানে কাজ করতে লেগে পড়লাম। কিন্তু ওদের তো মানুষের মতন মানুষ করতে হবে। ঠিক ঠিক তাপসী, মানুষ না করলে, আমি তো পড়াশোনা শিখিনি, কিন্তু ওদের তো আমার পড়াশোনা শেখাতে হবে। সেই তার জন্যই বাবুর বাড়ি কাজে যায়। হ্যাঁ, তাপসী আমাদের অনেককে অনুপ্রাণিত করে। তাপসীর 2 ছেলে, ছোট ছোট ছেলে, এত বোঝা টেনে ওদের খাবারের কিছুটা অংশ থেকে বাঁচিয়ে ও পায়েলকে খাওয়ায়। সুতরাং আমাদের সকলকে ইন্সপায়ার করে তাপসী। শুনেছি বাল্য বিবাহের বিরুদ্ধেও তুমি ক্যাম্পেনিং করো। এত সময় কি করে পাও? এত মনের জোর কোথা থেকে আসে তাপসী? আমার খুব অল্প বয়সে বিয়ে হয়েছিল তো, তাই সেই কষ্ট থেকেই তুমি সবাইকে বিয়ে না করার জন্য বলতে থাকো। আমি দেখেছি, আমি শুনেছি। আমি যা কষ্ট পেয়েছি, আমি চাই না যে আমার জন্য আরো কোনো মানে মেয়ে কষ্ট পাক। তার জন্যই বলবো যে আমার যা হয়েছে আরো কোনো মেয়ে না যেন কষ্ট পাক। তার জন্যই বলছি যাতে না কোনো মেয়ে যে আর মানে অল্প বয়সে বিয়ে করে। সেই তো। তাপসী, তুমি তো তোমার 2 সন্তানের জন্যই খাবার জোগাড় করে দিতে হিমশিম খেতে হয়, তাই না? তারপর ওই বাচ্চাদের খাবারের ভাগ থেকে ওর জন্য খাবার বাঁচিয়ে রাখা, তুমি কিভাবে করো এটা? আসলে বাবা না থাকলে কি হয় নিজের জীবন দিয়ে তো দেখেছি, আর দুটোই না থাকলে তখন আরো কঠিন। সেই তো, সেই ওর থেকে বাঁচিয়ে যাতে আমি চাই যে এ মা খেয়ে মানুষ হতে পারে। ঠিক ঠিক, ওর জন্যই, এর জন্য ওদের থেকে বাঁচিয়ে একে খাওয়াই। ঠিক। তাপসী, তোমার এই ত্যাগই সাধারণের মধ্যে অসাধারণ করে তুলেছে তোমাকে। তুমি যে তোমার নিজের ছেলেদের ভাগের অংশ থেকে বাঁচিয়ে অন্য আরেকজনের জন্য খাবার তৈরি করে দিচ্ছ, জোগাড় করে দিচ্ছ, এটাই তো বলে সার্বজনীন মাতৃত্ব। তাই আপনাদের সকলকে বলবো যে তাপসীর মতন আরো অনেকের গল্প জানতে, যারা সাধারণের থেকে অসাধারণ হয়ে উঠেছে নিজেদের মধ্য দিয়ে, নিজেদের কাজের মধ্য দিয়ে, তাদের গল্প জানতে চোখ রাখুন প্রতি তাহাদের খোঁজে পড়বে। তুমি নরম ফুলের গান, তুমি গরম ভাতের ভাত, তুমি অভিমানের চুপ, তুমি কান্না জমা মন।
ভাতের ভাব, তুমি অভিমানের চুপ, তুমি কান্না জমা মন। আমি তোমার ছায়ায় ছায়ায় থাকি মা, আমি তোমার চোখের তারায় বাঁচি মা, আমি তোমার মায়ায় মায়ায় থাকি মা, আমি তোমায় হাওয়ায় আবার। শুনলেন তো তাপসীর কথা। অনেক সময় সদ্যজাতরা নানা কারণে মাতৃদুগ্ধ পায় না, হয়তোবা মা নেই, মারা গেছে বা অসুস্থ, তাই তার বাচ্চাকে সে বুকে দুধ পান করাতে পারছে না। পিজি হাসপাতালে প্রথম মিল্ক ব্যাংক সরকার তৈরি করেছে, আর এখন কলকাতা সহ জেলার বিভিন্ন হাসপাতালেও তা চালু হয়েছে। সেখানে গিয়ে দেখবেন একজন মা তার বাচ্চা ছাড়াও অনেক বাচ্চাকে সমান স্নেহে সমান যত্নে তার বুকে দুধ খাওয়াচ্ছে। আমাদের তাপসীও সেই একই কাজ করে চলেছে তার নিজস্ব চেষ্টায়। এটাই সার্বজনীন মাতৃত্ব।